এই তুমি চুপ করে দাও ছোকরা। উনি কে সেটা আমার জেনে লাভ নেই। রেলে উঠতে গেলে না টাকা দিয়ে টিকিট কেটে তবে উঠতে হয়, টাকা ছাড়া টিকিট দেওয়া যাবে না। এই দেখো এ কেমন কথা গো, হ্যাঁ? আমি কিনা মাতারার আদেশে কলকাতা যাচ্ছি, তার জন্য কিনা আমাকে পয়সা দিতে হবে? হ্যাঁ পয়সা লাগবে, আর নিজের কাছে যদি না থাকে তাহলে তোমার ওই মা তারাকে বলো পয়সা দিতে। চত্বর সব সকালবেলায় জ্বালাতন করতেছে। যাও চলো চলো এখান থেকে। কি বললি? হ্যাঁ কি বললি? এত বড় আসপর্দা, মা তারার কাছে গিয়ে তুই টিকিটের পয়সা চাস? ওরে শোন শোন, টিকিট ছাড়া আমরা কোথাও যাবো না। হ্যাঁ এই আমরা এখানটাতেই দাঁড়িয়ে থাকবো ব্যাস। আরে ভোর এক বিপত্তি শুরু হলো। ও সাধু বাবা, রেল কোম্পানি পয়সা ছাড়া টিকিট দেয় না। আপনি শুনুন তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমরা শুনতে পারবো না, আমাদের দেরি হচ্ছে না। এত ছোকরা তো দেখছি। আমার কথা কি কেউ তেমন বলবে না? হ্যাঁ বলবে, 100 বার বলবে। কেন বলবে না? কেন বলবে? তুই কে রে? তুমি একদম কোনো কথা বলো না, তোমার একদম সব ভেঙে চুরে দেবো বলে দিলাম। এই এখানে গন্ডগোল করে চলবে না। যাও সরে যাও এখান থেকে, না হলে লাঠি পেটা করবো। কি বামদেব ঠাকুরকে লাঠি পেটা করবে? এত বড় সাহস তোমার? চুপ! এই ট্যাকে টাকা নেই আর রেলে চড়ার শখ তোমার। বেরা এখান থেকে, বেরা। দেবো না। এদিকে 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 ঝামেলা করিস না, তাড়া তাড়া। চল দেখি এখান থেকে, চল। এই যে টিকিস বাবু, টিকিস দিলে না তো? হ্যাঁ টিকিস দিলে না? রাত তোর টিকিস তোর কাছে, চাই না আমার টিকিস। এই যে বাবা, কলকাতা আমি যাবো না, এই চললাম আমি। হ্যাঁ কোত্থেকে যে এইসব ভবঘুরে জোটে কে জানে। আপনাকে কোথাকার টিকিট দেবো? কলকাতার টিকিট দিচ্ছি। কি হলো? কি হলো? নিমিষের মধ্যে ক্যাশ বাক্স টিকিট সব উধাও হয়ে গেল। হায় 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 হায়, কি হবে এখন? সে কি? এই তো ঘোর অমঙ্গলের কথা। সবাই শোনো, রামপুরহাটে ঘোর অমঙ্গল ঘটতে চলেছে। সাবধান, সবাই সাবধান। এক্ষুনি স্টেশন মাস্টারকে খবর দিতে হবে। মাস্টারবাবু, ও মাস্টারবাবু। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মাস্টারবাবু, সর্বনাশ হয়ে গেছে। এই শোনো শোনো, তাড়াতাড়ি চলো, টিকিট ঘরের দিকে যেন কি ঝামেলা বেঁধেছে, তাড়াতাড়ি চলো। ওইদিকে কোনো গন্ডগোল হচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, রেল কোম্পানি কি গাড়ি বন্ধ করে দিল নাকি? না না, তা নয়, আমার মনে হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে এখানে গোল বেঁধেছে। দাদা নিশ্চয়ই আমাদের আগে এসে এখানে পৌঁছে গিয়েছে। তা কিন্তু হতে পারে রাম, ঠাকুর বেশ জোরে হাঁটে। আচ্ছা আচ্ছা, ঠাকুর আগে পৌঁছে কোনো গন্ডগোল বাঁধালো না তো? হ্যাঁ চলো তো গিয়ে দেখি। হ্যাঁ চলো 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 চলো। বিশ্বাস করুন মাস্টারবাবু, ভগবানের দিব্যি আমি সত্যি কথা বলছি। যাত্রীদের টিকিট দিতে গিয়ে দেখি ক্যাশ বাক্স টিকিট সব উধাও। এতে আমার কোনো দোষ নেই, কিন্তু কোম্পানি তো আমার কোনো কথা শুনবে না, তাহলে তো সমস্ত দোষ আমারই ধরবে। আপনি দয়া করে আমাকে বাঁচান মাস্টারবাবু, দয়া করে বাঁচান। এই গন্ডগোলের মূল হচ্ছে ওই সাধু। সাধু? হ্যাঁ কোন সাধুর কথা বলছো তুমি? মানে তুমি তার নাম জানো? হ্যাঁ, ওই সাধুর সঙ্গে ছেলেটা বললো তার নাম বামদেব। বামদেব ঠাকুর? কি করেছি ভূপতি? স্বয়ং বামদেব ঠাকুর এসেছিলেন টিকিট কাটতে। এ তো রেল কোম্পানির পরম সৌভাগ্য, আর তাকে তুমি আটকে দিলে। চলো চলো এক্ষুনি চলো, দেখি কোথায় তিনি। চলো। আচ্ছা লোকে ভূপতি তুমি, স্বয়ং বামদেব ঠাকুর এসেছিলেন। তুমি রামপুরহাট স্টেশনে কাজ করছো, আর তারাপীঠে বামদেব ঠাকুরের নাম শোনোনি? অন্যায়, মহা অন্যায় করেছো তুমি।
বামদেব ঠাকুরকে টিকিট না দিয়ে মহা অন্যায় করেছো। আগে আগে বামদেব ঠাকুরকে নিয়ে আমরাই কলকাতায় যাচ্ছিলাম, উনি আমাদের সাথে না এসে একাই আগে চলে এসেছেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আগে ঠাকুরকে খুঁজে বার করি, তারপর দেখা যাবে। চলো না, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ভূপতি, এক্ষুনি বামদেব ঠাকুরকে খুঁজে বার করতে হবে। চলো। বললেই হয় নাকি? হ্যাঁ, যা বললেই হয়। আমি বললাম যে আমি যাবো না, তা না। ও বাবা ঠাকুর! হ্যাঁ, এখন কি করে দেবো? রেল পুলিশ তো আমাদের খেদিয়ে দিল, আমরা কি কলকাতা যাব না? দেখ, কলকাতা যাবো না। দেখলি তো, দেখলি, আমি বলেছিলাম যে তারাপীঠ ছেড়ে আমি যাবো না, তা না সেই কলকাতা যাওয়ার নাম করে আমাকে হেনস্থা করে ছাড়লি। চত্ব সব। ও বাবা ঠাকুর, তুমি ওরকম রাগ করো না গো। মা কি আর আমাদের সাথে এইগুলো ইচ্ছে করে করছেন গো? এই 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 এই, তুই চিনিস? হ্যাঁ, ওই বেটিকে তুই চিনিস? তুই জানিস ওই বেটি আমাকে কেমন করে জ্বালায়? এই ওঠ দেখি, ওঠ 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 ওঠ, যা দেখি, যা জল নিয়ে আয় আমার জন্য, যা। ও হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কলকাতা যেতে হবে। এতবার করে বললাম যে আমি যাবো না, তার বেলা শুনলো। কি আর বলবো, আর তার মধ্যে হয়েছে কিনা এই গরম, বাবা যদি না উঠেছে। বাবা, খুব ভালো খুব ভালো। এই তোর আর কি রে? হ্যাঁ, তোর আর কি? নিজে তো পরম আনন্দে রয়েছিস নিজের আলোয়, আর পুরো মরুক কিনা এই বাবা, কষ্ট পাক এই বাবা। বাবা, কি হেনস্থাই না করছে আমাকে লোকজন। দে 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 দে, আরো কষ্ট দে, আরো কষ্ট দে। বাবাই তো, বাবাকে যদি কষ্ট দিবি না তো কাকে দিবি? হ্যাঁ, আরে এই গদাইটাও হয়েছে সেরকম, জল আনতে গিয়ে একেবারে বুড়ো হয়ে যায়। এই গদাই, গদাই, আর ভাল লাগছে না আমার, দুধ তো। ও মা, কি রোদ গো, একটু জিরিয়ে নিয়ে এখানে। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। नमस्तस्यै नमो नमः। কিরে, হ্যাঁ? ও বেটি, আমাকে কষ্ট দিয়ে বুঝি এখন আমাকে আগলানো হচ্ছে? হ্যাঁ, বুঝি বুঝি বুঝি, সব বুঝি রে, সব বুঝি। তোর যে কি লীলা তা তুই জানিস রে বেটি, তুই জানিস। এবার একটু জিরোই। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এই যে বাবা ঠাকুর, এরাম তোমার জন্য জল নিয়ে এসেছি গো। এরাম তোমার জন্য জল এনেছি। ভালো ভালো ভালো। বলছি কি বাবা ঠাকুর, এখন আমরা কি করব গো? নগেন দাদারাও এখনো এলো না, আমরা কি কলকাতা যাব না? আহা, তুই মিশে চিন্তা করিস না রে গদাই। আমার বড় মা যখন বলেছে আমাকে কলকাতা যেতে, তখন নিশ্চয়ই যাব, আর তার সাথে তুইও যাবি। তবে তবে কিসে করে যাবো তা জানি না। এতক্ষণে নিশ্চয়ই স্টেশনে হুলস্থুল পড়ে গেছে আমাদেরকে খুঁজে না পেয়ে, আর লগেন কাকারাও নিশ্চয়ই পালকি চেপে চলে এসেছে এতক্ষণে। তবে কলকাতা যখন যাব বলেছি তখন ঠিক যাব, ঠিক যাব। এই কি গো বাবা ঠাকুর, একটু আগে যে বলছিলে কলকাতা যাবে না, এ আবার হঠাৎ তোমার কি হলো গো? ওই টিকিট বাবুটা কেমন করে আমাদের খেদিয়ে দিল। এখন কি করে কলকাতা যাব? সে তো শুনেছি ভারী দূর, পায়ে হেঁটে পৌঁছানো যাবে বলো তো? ওরে গদাই, সবই মায়ের লীলা রে, সবই মায়ের লীলা। মা যদি চান আমরা ঠিক কলকাতা যাব। জয় তারা, জয় তারা। উপায় কর মা, উপায় কর, উপায় কর। গড়িয়ে দেওয়া রেলের চাকা, বাবা চললো কলকাতা। ধন্যদা এবং তার পুত্র সত্যিই অরক্ষিত, কারণ তার শত্রুরা বামার এই অনুপস্থিতির সুযোগ নিতে চায়। মহাপীঠ